হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে থাকছে ব্লাউজের ব্যাকনেক ডিজাইন। এই ডিজাইনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটি তৈরি করার জন্য ভিডিওটি পুরো দেখে থাকো। তো চলো এই ডিজাইনটি তৈরি করা যাক। প্রথমে আমি একটা ব্লাউজের কাপড় নিয়ে নিয়েছি এবং ওতে কিছু ব্লাউজের নর্মাল মাপ হয় সেইভাবে কেটে নিয়েছি। এরপরে আমি অস্তরের কাপড়টা 9 ইঞ্চিতে গলার জন্য 9 ইঞ্চিতে একটা রাউন্ড করেছি এবং 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে ভিয়ের মতো একটা তৈরি করে নিয়েছি। তো তোমরা দেখলে সহজেই বুঝতে পারবে। এরপরে আমি ওই মেন কাপড়টার সাথে এই অস্তরের কাপড়টা অ্যাটাচ করে দিচ্ছি। 1/2 ইঞ্চি মতো সেলাইয়ের জন্য কাপড় রেখে রেখে আমি সেলাইটা কিন্তু করছি, না হলে কাপড়টা ছেড়ে যাবে। তাই 1/2 ইঞ্চি মতো কাপড় রেখে আমি যেভাবে আমার ডিজাইনটা কাটা হয়েছে সেইভাবে আমি পুরো সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি পেন দিয়ে আটকে নিয়েছি যাতে কাপড়গুলো সরিয়ে না যায়, তার জন্য। এখানে আমার মোটামুটি সেলাই দেওয়া হয়ে গেছে। তো নিচের দিকটাতেও আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, তাহলে এটা উল্টে দিলেই হয়ে যাবে। এর জন্য আর আলাদা করে পট্টি দিতে হবে না। তো আমার নিচের দিকেও সেলাই করা হয়ে গেছে। এরপরে আমি এই যে গলার দিকে বাড়তি যে ব্লাউজের কাপড়টা আছে সেটা আমি প্রথমে কাটিনি, এখন সেটাকে কেটে নিয়ে যেভাবে আমার অস্তরের ডিজাইনটা করা ছিল সেভাবে কিন্তু কেটে নেব। এরপরে সাইডে সাইডে হালকা হালকা কাট দিয়ে নেব, রাউন্ডটাতেও হালকা হালকা ছোট ছোট করে কাট দিয়ে নেব। তাহলে কি হবে, এটা উল্টানোর সময় কিন্তু খুব সুন্দরভাবে উল্টে যাবে। আর এই কাটগুলো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু উল্টানোর সময় খুব অসুবিধা হয়। এরপরে আমি কাপড়টা ধীরে ধীরে এইভাবে উল্টে নিচ্ছি। এরপরে উল্টানোর পরে আমার যে দুটো বিয়ের মতো কোণা ছিল সেই কোণাগুলোকে আমি ঠিক করে বার করে নিচ্ছি। এখানে যদি হাত দিয়ে কোণাগুলো বার না হয় তাহলে কিন্তু কোনো জিনিস দিয়ে তোমরা এখানে সুচ বা কিছু দিয়ে এখানে কোণাগুলো কিন্তু সুন্দরভাবে বার করে নেবে। এরপরে আমি এখানে আই পট্টি দিচ্ছি। যেহেতু আমার ব্লাউজের পেছনে হুক হবে তার জন্য আই পট্টিটা দিয়ে নিচ্ছি। আই পট্টিতে অবশ্যই দুটো করে সেলাই দেবে, না হলে কিন্তু মজবুত হবে না। আমাদের আই পট্টি করা হয়ে গেছে। এরপরে আমরা হুক পট্টি তৈরি করে নেব। তো আমাদের এখানে হুক পট্টিটাও তৈরি করা হয়ে গেছে। এরপর আমি ব্লাউজের উপরে লেস লাগিয়ে নেব। যেভাবে আমাদের ডিজাইনটা করা হয়েছে সেইভাবে উপরে উপরে আমি লেসটা লাগিয়ে নেব।
আমি কোমরের দিকে যে অংশটা সেখানেও কিন্তু লেসটা লাগিয়ে নিচ্ছি। এর আগে আমি পিঠের দিকে যে টাচ পয়েন্টটা থাকে সেটা দিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু আগে এটা দিয়ে নেবে। এরপরে অবশ্যই লেসটাতে আরেকটা সেলাই দিয়ে নেবে, তাহলে লেসটা ভালোভাবে বসে যাবে। আর একটা সেলাই দিলে ঠিকঠাক বসে না, তার জন্য নিশ্চয়ই এখানে দুটো করে সেলাই দিয়ে নেবে। তো এইভাবে আমি অপর যে আরেকটা পিঠের অংশ আছে সেটাতেও কিন্তু একটুভাবে লেসটা বসিয়ে নিয়েছি। এরপরে এখানে এখন আপাতত পিন আটকে দিয়েছি। এরপরে যেখানে আমাদের রাউন্ডটা শেষ হচ্ছে সেখানে আমরা একটা কাপড়ের বোতাম দিয়ে নেব। তো কাপড়ের বোতামটা দেখো কিভাবে আমি তৈরি করছি, এটা আশা করি সবাই জানে। এটা সবচেয়ে আমার মনে হয় সবার চেয়ে সোজা পদ্ধতি কাপড়ের বোতাম বানানোর জন্য। তো এখানে হালকা সুই সুতো করে একটু জয়েন্ট করে দেব, আর এর উপরে কিন্তু আমি যে বোতামটা তৈরি করে রেখেছি সেটাকে অ্যাটাচ করে দেব। তো বোতামটা অ্যাটাচ করা হয়ে আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।